শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বিশ্বের কয়েকটি প্রধান নদীবন্দর সম্পর্কে জেনে রাখবো। সাংহাই নদীবন্দর হচ্ছে চীনে অবস্থান করছে। নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। রটারডাম বন্দর হচ্ছে নেদারল্যান্ডে অবস্থিত। নদীর নাম হচ্ছে রাইন। অ্যান্টওয়ার্প বন্দর হচ্ছে বেলজিয়াম। নদীর নাম হচ্ছে স্কেল্ট। হ্যামবুর্গ বন্দর অবস্থান করছে হচ্ছে জার্মানিতে। নদীর নাম হচ্ছে এলবে। নিউ অরলিন্স বন্দর হচ্ছে অবস্থিত যুক্তরাষ্ট্রে। নদীর নাম হচ্ছে মিসিসিপি। সাও পাওলো বা সান্টোস নদীবন্দর অবস্থিত হচ্ছে ব্রাজিলে। নদীর নাম হচ্ছে তিয়েতে। নাইজার নদীবন্দর অবস্থিত হচ্ছে ওনিৎসা, নাইজেরিয়া। ধন্যবাদ। এক নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, সামরিক কর্মী হচ্ছে 21,27,500, বাজেট হচ্ছে $831 বিলিয়ন। দ্বিতীয় হচ্ছে রাশিয়া, সামরিক কর্মীর সংখ্যা হচ্ছে 35,70,000, বাজেট হচ্ছে $109 বিলিয়ন। তৃতীয় হচ্ছে সামরিক কর্মী হচ্ছে চীন, সামরিক কর্মীর সংখ্যা হচ্ছে 31,70,000 এবং বাজেটের সংখ্যা হচ্ছে $227 বিলিয়ন। অর্থাৎ রাশিয়ার থেকে চীন হচ্ছে বাজেটে পরিমাণ বেশি হলেও এদের রাশিয়ার সামরিক কর্মীর সংখ্যা হচ্ছে বেশি। এরপর চতুর্থ হচ্ছে ভারত, সামরিক কর্মী হচ্ছে 51,37,550, বাজেট হচ্ছে $74 বিলিয়ন। এরপরে হচ্ছে পঞ্চম হচ্ছে দক্ষিণ কোরিয়া, সামরিক কর্মীর সংখ্যা হচ্ছে 38,20,000, বাজেটের সংখ্যা হচ্ছে $44.7 বিলিয়ন। ষষ্ঠ হচ্ছে যুক্তরাজ্য, সামরিক কর্মীর সংখ্যা হচ্ছে 11,08,860 জন, বাজেটের পরিমাণ হচ্ছে $62.8 বিলিয়ন। সপ্তম হচ্ছে কি জাপান, সামরিক কর্মীর সংখ্যা হচ্ছে 3,28,150 জন এবং বাজেটের পরিমাণ হচ্ছে $53 বিলিয়ন। ধন্যবাদ। প্রথমে হচ্ছে 1G অর্থাৎ ফার্স্ট জেনারেশনের মোবাইল চালু হয়েছে 1980 এর দশকে। প্রযুক্তি হচ্ছে অ্যানালগ সিগন্যাল, শুধুমাত্র কি ভয়েস কলের জন্য ব্যবহার করা যেত। এরপর হচ্ছে 2G হচ্ছে সেকেন্ড জেনারেশন, চালু হয়েছে 1990 এর দশকে। প্রযুক্তি হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এটাতে হচ্ছে ভয়েস কল, SMS এবং সীমিত পরিসরে হচ্ছে ডেটা ব্যবহার করা যেত। তৃতীয় হচ্ছে থার্ড জেনারেশন, অর্থাৎ এটা চালু হয়েছিল হচ্ছে 2000 এর দশকে। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি দ্রুততর ইন্টারনেট, ভিডিও কল এবং মোবাইল অ্যাপ চালানো যেত। 4G হচ্ছে ফোর্থ জেনারেশন, চালু হয়েছে হচ্ছে 2010 এর দশকে। এটাতে বৈশিষ্ট্য হচ্ছে হাই স্পিড ইন্টারনেট, HD ভিডিও এবং স্ট্রিমিং ও হচ্ছে অনলাইন গেমিং এর কাজে ব্যবহার করা যেত। পঞ্চম হচ্ছে ফিফথ জেনারেশন, চালু হয়েছে 2020 এর দশকে। এটাতে উচ্চগতির ইন্টারনেট, স্মার্ট ডিভাইস এবং IoT এর জন্য একটি আদর্শ মোবাইল ডিভাইস। ধন্যবাদ।